সকলে তোমার ইচ্ছা ইচ্ছা মগে তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি সকলে তোমার ইচ্ছা ইচ্ছা মগে তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি সকলে তোমার ইচ্ছা মাগো। দেখছেন শ্যামা মায়ের পূজা উপলক্ষে শ্যামা সঙ্গীতের বিশেষ অনুষ্ঠান সকলই তোমারই ইচ্ছা। আল্ট্রাভিশন আয়োজিত এই শ্যামা সঙ্গীতের অনুষ্ঠান চলছে, আপনারা দেখছেন। আর আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদের এই শ্যামা সঙ্গীতের বিশেষ অনুষ্ঠানটি পরিচালনা করতে আমাদেরকে সহযোগিতা করেছেন রাজন জুয়েলার্স। আমি জানি এই নামটা আমাদের সবার একদম এত প্রিয় জনপ্রিয় নাম রাজন জুয়েলার্স, সবাই ভালোবাসেন এবং সত্যিকার অর্থে আমিও সেখানে যাই। খুব ভালো গয়না রয়েছে সেখানে পাওয়া যায়, খুব গুণগত মানও খুব ভালো। আর আমাদের ধনতেরাস চলছে, সেই উপলক্ষেও সেখানে নানা ধরনের আকর্ষণীয় গিফট কুপন সব কিছুই রয়েছে। আপনারা অবশ্যই যাবেন আমাদের রাজন জুয়েলার্সে। আমিও রাজন জুয়েলার্সের গয়না অনেকটাই পরি, ভালোবাসি। আর ধনতেরাস বললে মনে হয় এই আমাদের কালী পুজো উপলক্ষে কিন্তু অনেকের ঘরেই আমরা মহালক্ষ্মীর পুজো করে থাকি। আমরা কালী পুজোর দিনে কিন্তু লক্ষ্মী পুজোও হয় অনেকের ঘরে। এই দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কালী, আমরা বেশ উৎসবের মেজাজে আছি। বাঙালির উৎসব তো 12 মাসে 13 পার্বণ। আমার মনে হয় এই 13 পার্বণ আরও অনেক বেশি হয়। তো দর্শক বন্ধুরা, আপনারা সবাই আছেন আমাদের সঙ্গে, আমরা জানি আমাদেরকে ভালোবাসেন। আর আমরা গান শোনাচ্ছি। এখন যাদেরকে নিয়ে এসেছি তাদের সঙ্গে আপনারা পরিচিত হবেন, অবশ্যই পরিচিত। তবু আবার একটু পরিচয় করিয়ে দেই। আজকে আমাদের এই পর্বে আমাদের যিনি রয়েছেন, আমাদের সবার প্রিয়, আমি যাকে একদম সরস্বতী রূপে দেখি, সত্যি মানে আমার এত প্রিয়, আমাদের আপনাদের সকলের প্রিয় তান্নু বর্মন মহাশয়া। তো তোমাকে দীপাবলির শুভেচ্ছা, প্রণাম, সব কিছু জানাচ্ছি। হ্যাঁ, আর পাশেই রয়েছে আপনাদের আরও একজন পরিচিত, এই আল্ট্রাভিশনের মাধ্যমে হয়তো অনেকেই আজকে নতুন দেখবেন, কিন্তু আমরাও সেই ছোটোবেলার থেকেই যাকে দেখি, আমাদের গৌরাঙ্গ পদধর। আর গৌরাঙ্গদা আমরা খুব ভালো জানি, কিন্তু পুরো নামটা বলতে গেলে একটু খটোমটো হয়ে যায়। গৌরাঙ্গ পদধর। তো দিদিভাই কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। সবাইকে প্রথমেই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর এখানে এসে, তোমাদের এখানে এসে তো প্রোগ্রাম বরাবরই খুব ভালো লাগে, এটা তো প্রশ্নই নেই। আর ধনতেরাসে কি গয়না টয়না কেনা হয়েছে? ধনতেরাসে তো লক্ষ্মী লক্ষ্মী তো আসেন ঘরে, সবাই তো ছোট ছোট একটু জিনিস কেনা হয়। হ্যাঁ, আসলে তখন মেয়েদের একটু হলেও মনটা একটু গয়নার দিকে যায় ধনতেরাসে, যে সেটা কথাও আছে যে এই সময় একটু গয়না কিনলে সত্যি লক্ষ্মী প্রসন্না হন। তো আমরা যতটুকু পারি একটা ছোট একটা আইটেম, একটা কানের দুল হলেও আমরা ধনতেরাসে গয়না কেনার একটু চেষ্টা আমরা অবশ্যই করি। সেই দিক দিয়ে দিদিভাইও নিশ্চয়ই বলছে না, অনেক কিছুই কিনেছে আমি জানি। তো প্রথমে আমরা কি শুনছি? মায়ের গানই করবো প্রথম। কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই যায় যায় দিন এই গানটা কিন্তু হতেই হবে। আচ্ছা, ঠিক আছে। মা
দেখে বাবা আপন অঙ্গে মাখলো ছাপ। মা কালো আলোর জ্যোতি
অপূর্ব। আমি সবসময় যেরকম বলি যে কণ্ঠে সরস্বতী আর রূপে লক্ষ্মী, সেই আমাদের তান্নু বর্মন। এখনও যেরকম গান আমার ছোটোবেলায় যেরকম শুনেছি, প্রতিদিন যেন মনে হচ্ছে গলাটা আরও সুন্দর হচ্ছে, আরও সুন্দর হচ্ছে। আর যে গানটা করলে এই যে কালো অঙ্গে আলোর জ্যোতি, সত্যি কথা। আর কালীর যে আমরা রূপ যেটা দেখতে পাই, করাল বদনী ভয়ঙ্করী একটা রূপ, কিন্তু খুব ভালো করে তাকালে মনে যে একটা প্রশান্তি আসে। সেই 4টা হাতের মধ্যে একটা হাত যেরকম অভয় হস্ত দান করে, সেটা দেখলেই আমাদের একদম মন জুড়িয়ে যায়। আমরা যেন একটা সাহস পাই, আমরা যেন অভয় পাই যে মা আমাদের আশীর্বাদ করছেন একটা হাত তুলে। কিন্তু পাশের হাতটাতেই কিন্তু নরমুণ্ড। মায়ের এখানে গেলেই শান্তি লাগে। হ্যাঁ, মায়ের মন্দিরে যদি যাই, হ্যাঁ, আমি তো প্রতি মঙ্গলবাড়িতে যাই, কালীবাড়িতে আচ্ছা, প্রতি মঙ্গলবারই আমার যাওয়া হয়। হ্যাঁ, ওইখানে গেলেই একটা শান্তি লাগে, একটা আলাদা একটা শান্তি। আর মূর্তিটা যেন বুঝে পাওয়া যায় না। সেই যে বললাম, এক হাতে অভয় দান করছেন, আরেক হাতে নরমুণ্ড। হ্যাঁ, এক হাতে দিচ্ছেন, আরেক হাতে সংহার করছেন, কেড়ে নিচ্ছেন। কীরকম একটা অদ্ভুত একটা ব্যাপার, কীরকম একটা শান্তি। এবং মা শব্দটার মধ্যেই তো একটা প্রশান্তি রয়েছে, একটা আনন্দ রয়েছে। সে গানটার মধ্যেও সেরকম একটা কথা রয়েছে, কালো অঙ্গে আলোর জ্যোতি। এবং সত্যি একটা আলো, যেন চারদিকে একটা আলোর ছটা। এবং উৎসবটাও তো আলোর উৎসব। আর এই অমাবস্যাটা যেন একটু বেশি অন্ধকার থাকে। হ্যাঁ, মনে হয় যেন খুব ঘোর অন্ধকার। এত অমাবস্যা তো প্রতিবারই আসে, কিন্তু অন্ধকারের মধ্যে যখন প্রদীপ সব জায়গায় জ্বলে ওঠে না, তখন আলাদা একটা আনন্দ ভিতরে আলোর উৎসব। আমাদের প্রত্যেকের মনে, প্রত্যেকের আত্মাতেই যেন একটা আলোর রোশনাই যেন ছড়িয়ে পড়ুক, সবার আত্মাই যেন জেগে ওঠে। এবং আলো তো দেখলে আমাদের সবারই ভালো লাগে, কিন্তু এই দীপাবলির আলোয় একদম চারদিকে সবার আনন্দের আর সীমা থাকে না একদম। তো গৌরাঙ্গদা, কি শোনাচ্ছ? নমস্কার, নমস্কার সবাইকে, নমস্কার। শুভ দীপাবলির প্রীতীয় শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। মা মা গো মা 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 কি বলে কি তোরে মা, জানি না কি বলে ডাকি, কি বলে ডাকি তোরে মা, জানি না কি বলে ডাকি, কি
বলে ডাকি তোরে মা জানি না কি বলে ডাকি কি বলে ডাকি তোরে মা কি বলে ডাকি তোরে মা কি বলে ডাকি তোরে বাহ, অসাধারণ। সত্যি মাকে যে আমরা কি বলে ডাকবো, মহামায়া, মহাবিদ্যা, ভুবনেশ্বরী, কত নাম। আর সেই যে আমাদের 51 পীঠ, সেখানে তো মায়ের বিভিন্ন নাম রয়েছে, প্রত্যেকটা নামে ডাকলেই কিন্তু শান্তি। তো গৌরাঙ্গদার কথায় গানেও আসছিল যে কি বলে ডাকলে শান্তি পাওয়া যায়। তো দর্শক বন্ধুরা, আমাদের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আমি জানি আপনারা অবশ্যই আমাদের সঙ্গে আছেন, অবশ্যই আমাদেরকে ফোন করবেন এবং আমরা বুঝতে পারবো আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদের কেমন লাগছে এবং আজকে আমরা যে সমস্ত শিল্পীদের নিয়ে এসেছি তাদের গান আপনাদের কেমন লাগছে, অবশ্যই ফোন করবেন। আর সত্যি কথা, আমি আগেও বলেছি যে এই অনুষ্ঠান আমার অনেক দিন মনে থাকবে। আর এই যে তান্নু বর্মন, যাকে আমি দিদিভাই বলে ডাকি, এই যে এমন সুন্দর একটা জায়গায় বসা, কি বলো দিদিভাই, এই যে মঞ্চটা সত্যিকার অর্থে এই আমাদের যে স্টুডিওর ভেতরে যে মঞ্চটা তৈরি হয়েছে, মঞ্চটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, তাই না? মানে অসাধারণ একটা মায়াবী একটা আলো রয়েছে সেখানে। হ্যাঁ, তোমাকে তো খুব সুন্দর লাগছে সেখানে। আমাকে সুন্দর, তোমাকেও খুব সুন্দর লাগছে, লক্ষ্মীর মতো লাগছে। তো আমাকে যদি সুন্দর লাগছে বলো, তাহলে সেখানেও বলতে হয় যে আমাকে সাজিয়ে দিয়েছে প্রতিদিনকার মতো আমাদের রূপাঙ্গনা বিউটি পার্লারের আমাদের রাধা আমাকে সাজিয়ে দিয়েছে। আর আমাদের এই মঞ্চটা এত সুন্দর করে সাজিয়েছে আমাদের সুদীপদা, এবং সঙ্গে ছিল আমাদের বাপ্পা চক্রবর্তী। সত্যি এদের শিল্পের, ওদের হাতের কাজের কোনো তুলনা হয় না। আমরা কণ্ঠ দিয়ে যেটা করার চেষ্টা করি, তারা তাদের এই হাত দুটো দিয়ে অসাধারণ শিল্প নৈপুণ্য ওদের। এবং বাপ্পাদা যখন আর্ট করে, তার মধ্যে যে একটা থিমের আর্টগুলো যখন করে, আমি তো আর্টের এত কিছু বুঝি না, কিন্তু সত্যি বুঝি যে ওরা কত ভেতরে গিয়ে কত চিন্তাশীলভাবে ওরা একটা শিল্পকে ফুটিয়ে তোলার চেষ্টা করে। সুদীপদাও সেরকম, আমাদের মহালয়ার যে মঞ্চ হয়েছিল সেখানেও খুব সুন্দর, পুষ্পঘর আমাদের খুব সুন্দর একটা মঞ্চ দিয়েছিল। এখানেও কিন্তু আমি আলট্রাভিশনের কথা বলবো যে এরা কিন্তু এই আলট্রাভিশনের মাধ্যমে ওদের শিল্প নৈপুণ্যটা দেখানোর একটা প্ল্যাটফর্ম এটা। এটা সবাই দেখতে পারছে ওদের কাজটা, সেটাও একটা আলট্রাভিশনের মাধ্যমে তো আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক কিছু জানতে পাচ্ছি। তাছাড়া তোমাদের তো বিভিন্ন প্রোগ্রাম হয়, হ্যাঁ, শুধু গানের প্রোগ্রাম বা নাচের প্রোগ্রাম, নাটক প্রতিভা দেখতে পাই, বা বিভিন্ন ধরনের আলোচনা আমরা শুনতে পাই, খুবই ভালো লাগে। আর আমাদের এই অনুষ্ঠান পরিচালনা করতে আমাদেরকে সহযোগিতা করেছে রাজন জুয়েলার্স। রাজন জুয়েলার্সকেও আমাদের আলট্রাভিশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধনতেরাসের শুভেচ্ছা জানাচ্ছি। ধনতেরাসে অনেক গয়না বিক্রি হোক ওদের, সেই শুভ কামনা রাখছি। আর এবার দিদিভাইয়ের গান শুনবো আবার, তাই তো? আচ্ছা, তো আমার যে গানটা বলেছিলাম সেই গানটা তো হবেই, তোমার পছন্দ মতো গানও অবশ্যই হবে। এই যে গানটা আমি বলছি, আমি তখন হয়তো ক্লাস 9 বা 10 এরকম হবে। টাউন হলে, ছোট টাউন হলে এই গানটা করছিলে, তোমার মনে আছে? তোমার পছন্দের গানটা কি এখন করব না তোমার আমার পছন্দের তোমার একটা ইচ্ছে, তোমার ইচ্ছে, সকলেই তোমার ইচ্ছে। তো গৌরাঙ্গদা কেমন লাগছে গান করতে? স্টুডিওতে এসে ভালো লাগছে। আজকে তো তুমি প্রথম এলে, তাই না? আমার পছন্দের একটা গান করি, তোমারটা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।
চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছো কি? চিন্তাময়ী তারা তুমি আমার চিন্তা করেছো কি? নামে জগৎ চিন্তা হারা, নামে জগৎ চিন্তা
অসাধারণ, ভালো যে লাগে গানগুলি শুনতে। একজন বন্ধু আছেন, একটু কথা বলবো। হ্যালো হ্যালো, কে আছেন? বলছি নয়াপাড়া থেকে। হ্যাঁ জয়ন্তদা, বলো বলো। শুভ সন্ধ্যা। সন্ধ্যা তো হ্যাঁ বলতেই পারি, আর শুভ দীপাবলি বলো। হ্যাঁ হ্যাঁ, তোমাকেও, তোমার সবাইকে হ্যাঁ। আগাম শুভ দীপাবলি জানাচ্ছি। হ্যাঁ বলো। আর, আমি দুটো গান শুনলাম। হ্যাঁ। আগের শিল্পী সম্ভবত গৌরাঙ্গ বাবু, আমি গান আর শুনিনি, খুব ভালো লেগেছে। আর এখন শান্তনু ম্যাডামের গান শুনলাম। হ্যাঁ আলট্রা ভিশনের দৌলতে আমরা এদেরকে পেয়ে যাচ্ছি। আর সত্যি আলট্রা ভিশনের এই যুগগুলো না একেবারে অনবদ্য। কারণ এই মহালয়ার আগে দেখলাম, তারপরে এখন দেখছি মঞ্চটা এত সুন্দরভাবে সাজানো হ্যাঁ, হয়েছে। এটাই বলতেছিলাম। পরাগ বিজয়ের মিউজিক সবকিছু মিলিয়ে মানে পরিবেশটাই বদলে দিচ্ছে। আর একদম। সবাইকে খুব সুন্দর লাগছে। আলট্রা ভিশনকে ধন্যবাদ, গার্ডেন জুয়েলার্সকেও ধন্যবাদ তোমাদেরকে সহযোগিতা করায়। একদম, আর আমরা একদম। সঙ্গে আছি, কোনো রিকোয়েস্ট করলাম না, হ্যাঁ। গান শুনে যাচ্ছি। আজকে আরও রয়েছে, প্রণয় রয়েছে এবং আমাদের পিন্টু রয়েছে, তারপরে আবার সম্ভবত আমাদের এই উত্তম কাকু এবং মৃগাঙ্ক, অরূপদা আবারও আসবে শেষের দিকে। আর সবার গান শুনবে, অবশ্যই শুনবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে পিন্টু বলেছে, আমি হ্যাঁ। টেলিফোন করেছিলাম। হ্যাঁ, তারপরেই ওর পিন্টু আমার প্রণয় এরা আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই শুনবো। হ্যাঁ, সঙ্গে ঠিক আছি। আছে, ঠিক আছে। চলুন, অনেকদিন পর শান্তনু ম্যাডামের গান শুনছি। হ্যাঁ। আমরা সমসাময়িক ছিলাম, ওনার গান আগেও শুনেছি, এখন আচ্ছা। অনেকদিন পর আবার শুনছি। মাঝে মাঝে আলট্রা ভিশনই শুনে যাই। আচ্ছা আচ্ছা, আলট্রা ভিশনকে, বিশেষ করে তোমাদেরকে, হিল্লোলকে ধন্যবাদ এই ঠিক উদ্যোগগুলো আছে। গ্রহণ করার। ঠিক আছে, ভালো ভালো চলুন। থেকো, ঠিক আছে, ভালো হ্যাঁ, বেশি থেকো। করে গান শুনতে। দীপাবলি তোমার খুব সুন্দর হোক এবং কালী পুজোতে খুব মজা করো। এবং ফোন করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমার ফোনটা না পেলে তো ভালো লাগে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, এবার গৌরাঙ্গদার গান শুনছি, তাই তো? আমাদের আরো একজন বন্ধু আছেন, একটু কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বলো। আমি এবার একটু কথা বলে নেই, কে আছেন একটু। হ্যালো, না সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তো চলো। নজরুলের সংস্কৃতি, বিশেষ করে একটা জিনিস, নজরুলের সংস্কৃতি হ্যাঁ খুব সুন্দর করে উনি সাজিয়ে গেছেন। আচ্ছা, এর থেকে আমি একটু গান শুনলাম। একটু একজন বন্ধু আমাদেরকে খুব চেষ্টা করে যাচ্ছেন। হ্যালো, কে আছেন? হ্যালো, সুনন্দাদি, নবেন্দু বলছি। হ্যাঁ নবেন্দু, শুভ দীপাবলি, বলো। হ্যাঁ, মানে আমি বেশি কথা বলবো না। হ্যাঁ, বলো। আমার একটা গান রিকোয়েস্ট আছে, মনে হচ্ছে এই গানটা খুব ভালো হবে। হ্যাঁ এখন যে দেখলাম আচ্ছা, নজরুল গীতে হ্যাঁ শ্যামা সঙ্গীত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালী মেঘে জ্যোতি থেকে পারবি না আমার ফাঁকি দিতে। আচ্ছা, তুই কালি মেখে জ্যোতির ঢেকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোমার ফোনটা পেয়ে ভালো লাগলো, তোমরা শিল্পী মানুষ। হ্যাঁ। ঠিক আছে, আমাদের মঞ্চটা কেমন লাগছে বলো? আমাদের সুদীপদা এবং বাপ্পাদার কামাল কেমন লাগছে? খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থেকো, অনুষ্ঠান দেখতে থাকো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ চলো গৌরাঙ্গদা, এবার নজরুল গীতি শুনছি, তাই তো? হ্যাঁ, নজরুলের একটা সমস্যা। সকলে তোমার ইচ্ছা মগে তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলে তোমার ইচ্ছা মগে তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলে তোমার ইচ্ছা মা।